সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে। আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি চাঁদপুরের ইলিশ। হাতের কাছে পাওয়া অল্প উপকরণে অনেক মজাদার ইলিশ রান্নার রেসিপি সহজে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন মূল রেসিপিটা দেখে আসি। প্রিয় দর্শক, ইলিশ মাছ নিচ্ছি। এখান থেকে 6 টুকরা অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিচ্ছি। একদম খাঁটি সরিষার তেল যেটা, ওটাই দিচ্ছি। 1 চিমটি কালো জিরা দিচ্ছি। 1 চিমটি মিষ্টি জিরা দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। অল্প রসুন কুচি দিচ্ছি, 4 কোয়ার মতো হবে। পেঁয়াজ রসুনগুলো চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যেহেতু মাছ রান্না করব, তেমন একটা পেঁয়াজ রসুনগুলো ভাজাভাজি করতে হবে না। অফ ক্যামেরায় টমেটো কেটে রেখেছি একটা বড় সাইজের, ওটা দিয়ে দিচ্ছি। হালকা নেড়েচেড়ে ঢাকনি দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো হালকা নরম হয়ে আসছে না ততক্ষণ। ইলিশ মাছ রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখনই নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দিব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। টমেটো প্রায় নরম হয়ে আসছে, এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। লাল মরিচ পাউডার নিয়েছি 1.5 চামচ, হলুদ নিয়েছি 1 চামচের কম, জিরা গুঁড়া 1 টিস্পুনের কম, ধনিয়া গুঁড়া 1 টিস্পুনের কম, লবণ নিয়েছি পরিমাণ মতো। হোমমেড মাছের মশলা নিয়েছি 1 টিস্পুন। হোমমেড মাছের মশলা রেসিপিটি কাতলা মাছের কালিয়া রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিতে মাছের মশলা রেসিপিটি দেখে আসতে পারেন। কাতলা মাছের কালিয়া রেসিপির লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা ওখান থেকে সহজে দেখে নিতে পারবেন। মরিচ মশলাগুলো পারফেক্ট কষে গেছে, দেখুন উপরে তেল ভেসে উঠছে। এই অবস্থায় আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এই ধরনের সহজ উপায়ে অল্প উপকরণে মজাদার রান্নার রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে যে কোনো রেসিপি ভিডিও আপনাদের পছন্দের দেখে আসতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ইলিশ মাছ দেওয়া অবস্থায় মিডিয়াম তাপে রেখে এক পাশ কষে গেলে অন্য পাশ এভাবে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্নার রেসিপি ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এবং বলেও দিয়েছি কোন উপকরণ কতটুকু দিবেন। অবশ্যই আপনারা সহজভাবে বুঝে নিয়ে আপনারা আপনাদের রেসিপিটি তৈরি করবেন। করার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম। ডিমগুলা এইভাবে দিচ্ছি, এইভাবে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। ইলিশ মাছটা মার্কেট থেকে কাটিং করে আনছিল, যার কারণে ইলিশ মাছের ডিমগুলা ছোট ছোট টুকরা হয়ে গেছে, সেজন্য মাছের ভেতরে এভাবে করে দিয়ে দিয়েছি। এখন কাঁচা মরিচ ফালি করে দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এতে করে শুকনো উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। আমি কিন্তু গরম পানি দিয়েছি। এখন ঢাকনি দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিচ্ছি। মিডিয়াম হিটের মাছ রান্না করলে মাছের ভিতরে মরিচ মশলাগুলো সুন্দর করে প্রবেশ করে এবং মাছটা খাইতে খুবই মজা লাগে। ইলিশ মাছ রান্নার রেসিপি প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলোটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, ইলিশ মাছ রান্নার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছের আগে ছোটোবেলায় যে একটা ঘ্রাণ পাইতাম, ওটা কিন্তু পেয়েছি। ইলিশ মাছটা খুবই তাজা ছিল। একটু ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের বাংলাদেশের চাঁদপুরের ইলিশের অনেক সুনাম আছে। চাঁদপুরের ইলিশ টাকার উপর টাকা দিলেও বাংলাদেশে কিনে পাওয়া যায় না। ভাগ্যক্রমে আমরা বিদেশে বসে পেয়েছি। মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। অতিথি আপ্যায়নের জন্য এই ইলিশ রান্নাটা একদম পারফেক্ট হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ।